সিরিয়া ইস্যুতে হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সিরিয়াকে আর কখনোই ভেঙে ফেলতে দেয়া হবে না। কেউ যদি সিরীয় ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপোষ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তুরস্ক। এমনটাই হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 10 ডিসেম্বর তুরস্কের রাজধানী আঙ্কারায় এক জনসভায় এই মন্তব্য করেন রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্ত থেকে আমরা সিরিয়াকে আবারও বিভক্ত হতে দিতে পারি না। সিরিয়ার জনগণের স্বাধীনতা, নতুন প্রশাসনের স্থিতিশীলতা এবং সিরীয় ভূমির অখণ্ডতার উপর যে কোনো ধরনের আক্রমণ হলে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এর আগে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে গেলান মালভূমিতে জাতিসংঘের নির্ধারিত বাফার জোন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর প্রবেশের নিন্দা জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার জনগণ বহু বছর ধরে যে শান্তি ও স্থিতিশীলতার আকাঙ্ক্ষা করে আসছে, বর্তমানে তা অর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু মর্মান্তিক বিষয় হল, স্পর্শকাতর এই সময়ে ইসরায়েল আবারও তার দখলদার মানসিকতার প্রদর্শন করছে। এর আগে তুরস্কের রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলার সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আঙ্কারা নতুন সিরিয়া দেখতে চায়, যারা প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে থাকে। সিরিয়াকে পুনর্গঠনে সহায়তা করতে প্রস্তুত তুরস্ক। বাস্তুচ্যুত শরণার্থীদের নিরাপদে সিরিয়ায় ফিরে যেতেও সহায়তা করবে তুরস্ক। সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে, এখন সময় সামনের দিকে এগোনোর। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। বিদ্রোহীদের আন্দোলনের মুখে মাত্র 12 দিনেই পতন হয় প্রেসিডেন্ট আসাদের 24 বছরের সাম্রাজ্যের। 8 ডিসেম্বর সকালে রাজধানী দামেস্ক প্রবেশ করতে শুরু করেন বিদ্রোহীরা। এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালান। বর্তমানে তিনি পরিবারসহ রাশিয়াতে আশ্রয় নিয়েছেন। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।